পরিবার দ্বন্দ্ব। তারকেশ্বরে 12টি পরিবারকে সামাজিকভাবে বয়কটের অভিযোগ। হালদার পরিবারের দাবি, গ্রামে একটি রক্ষাকালী মন্দির, দীর্ঘ 300 বছর ধরে উত্তরাধিকার সূত্রে তারা পুজো করে আসছেন, তারাই সেই মন্দিরের সেবায়িত। আর এই মন্দির পরিচালনা নিয়েই বিরোধ। 12টি পরিবারকে সামাজিক বয়কটের অভিযোগ। তারকেশ্বরের এই ঘটনা ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? বিধান সরকার রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিতভাবে জানাবেন। বিধান, কি জানা যাচ্ছে, কি কারণে দ্বন্দ্ব, কি কারণে এই পরিবারগুলিকে বয়কট করা হলো, কি জানা যাচ্ছে? দেখো নীলাঞ্জনা, গত কয়েকদিন ধরে বলা যায় যে 10 থেকে 12 দিন ধরে এই হালদার পরিবার যে রয়েছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে, এমনটাই অভিযোগ। ওই হালদার পরিবারের সদস্যদের যেটা দাবি যে তাদের গ্রামে যে মুদিখানার দোকান রয়েছে সেখানে তাদেরকে মুদিখানা সামগ্রী দেওয়া হচ্ছে না। তাদের অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস অর্থাৎ দুধ, মাছ থেকে শুরু করে সবজি কোনো কিছুই তারা নিতে পারছেন না। তার কারণ হচ্ছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। তাদের চাষের যে জমি রয়েছে সেই জমিতে যারা চাষ করেন, ট্রাক্টর চালান, তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। যারা প্রাইভেট টিউশন পড়াতে আসেন তাদের বাড়িতে, তাদেরকে নিষেধ করা হয়েছে। এমনকি বাড়িতে যারা পরিচারিকার কাজ করেন তাদেরকে পর্যন্ত বাড়িতে কাজ করতে নিষেধ করা হয়েছে। এবং এই অভিযোগ উঠে আসছে কিন্তু স্থানীয় কিছু তৃণমূলের যারা নেতা রয়েছেন গ্রামেরই, তাদের বিরুদ্ধে। এবং ওই হালদার পরিবারের যেটা অভিযোগ যে ওই যে রক্ষাকালীর মন্দির রয়েছে তাদের গ্রামে, তেঘড়ি গ্রামে, সেই মন্দিরের তারা সেবায়িত, দীর্ঘদিন ধরে তারা পুজো করে আসছেন এবং সেই মন্দিরেরই পরিচালনা কার হাতে থাকবে সেইটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে এবং সেটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেই হাইকোর্টের রায় পেয়েছেন তারা, কিন্তু তা সত্ত্বেও সেই মন্দিরের যে সেবায়িত হিসেবে তাদের যে পুজোর অধিকার সেটা তারা পাননি। এবং বাৎসরিক যে পুজো হয় সেই পুজো নিয়েও কিন্তু একটা গন্ডগোল রয়েছে এবং পুরো বিষয়টাই কিন্তু প্রশাসন, পুলিশ সবটাই জানে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই পরিবারকে গত কয়েকদিন ধরে কিন্তু সামাজিক বয়কটের শিকার হতে হচ্ছে। দেখো, স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন রামেন্দু সিংহ রায়, তারকেশ্বরের বিধায়ক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে বিষয়টি তার জানা ছিল না, তিনি জানা মাত্রই কিন্তু পদক্ষেপ করেছেন। সেখানে ব্লক সভাপতিকে তিনি ওই হালদার বাড়ির সঙ্গে কথা বলতে বলেছেন। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যারা এই সামাজিক বয়কট করছে বা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে বিষয়টি তাদের নজরে আসার পরই তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। এবং এই ধরনের আদালতের রায়ে শ্রী শ্রী রক্ষাকালী মাতা সেবায়িত ট্রাস্ট তেঘড়ি শ্মশানকালী মায়ের পূজার জন্য দায়িত্ব পেয়েছিল। সেই দায়িত্ব নিয়েই তেঘড়ি হালদার পরিবার পূজা করবে। গ্রামের কয়েকজন মাতব্বর বা তাদেরকে বলা হয় অ্যান্টি সোশ্যাল, তাদের প্ররোচনায় এই পুজোটা বন্ধ করে দিতে হয়। বিরোধী পক্ষের ব্রাহ্মণরা এসে মন্দিরের জোরপূর্বক পূজা করে যাচ্ছে। আমরা গ্রাম থেকে একঘরে হয়ে থাকব সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে ওই গুটি কয়েক লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বাজার দোকান করতে গেলে তারা দিচ্ছে না। বাচ্চা ছেলেগুলো প্রাইভেট পড়তে যাচ্ছে, তাদেরও বারণ করে দিচ্ছে যে না, প্রাইভেট পড়া যাবে না। তারা সব এইচএস পরীক্ষা দেবে, যদি প্রাইভেট বন্ধ করে দেয় তাহলে কি হবে? ভয় দেখাচ্ছে সবাইকে, এই মারবো ধরবো এইসব বলছে। বাজার দোকান মানে সমস্ত সব বন্ধ করে দিয়েছে। জমিও চাষ করছে, ট্রাক্টরকে বলেছে তোর ট্রাক্টর পুড়িয়ে দেবো যদি ট্রাক্টর না বাস। 5খানা বম বাড়িতে ফেলেছে। আমাদের ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে। তা সেই কোর্টে অবমাননা যদি করে তাহলে আমরা কোথায় যাব? এইরকম খবর কিন্তু আমাদের কাছে আসেনি বা ওই পরিবারের তরফ থেকেও কিছু আমাদেরকে জানানো হয়নি যে এইরকমভাবে ওদেরকে বয়কট করা হয়েছে বা এইরকম ওদের অসুবিধে হচ্ছে, এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। যদি আমাদের কাছে এরকম কোনো খবর আসে তাহলে আমি বিডিও ম্যাডাম সহ বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।